হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা চলে এসেছি নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে। প্র্যাকটিস সেট নাম্বার 19। তো তোমরা নিশ্চয়ই আমাদের বিগত প্র্যাকটিস সেট সমস্ত দেখেছো। যদি না দেখে থাকো প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখো। সমস্ত ভিডিওগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই উপযোগী এবং সামনে গ্রুপ ডি, এনটিপিসি, ডব্লিউপি, কেপি যত সমস্ত পরীক্ষা আছে সবের জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উপযোগী প্রশ্ন। আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি। তোমরা অবশ্যই দেখো, সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। এবং আমরা যে শুধু একটা কোশ্চেন আলোচনা করছি তাই নয়, তার সঙ্গে রিলেটেড বিভিন্ন কোশ্চেনও আমরা আলোচনা করে নিচ্ছি, যেগুলো খুবই মনে থাকে। তো সেগুলো তোমরা দেখতে থাকো, মনে থাকবে আশা করি, ভালো লাগবে। তো শুরু করো। ঠিক আছে, শুরু করছি তাহলে। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অপশান এ কৃষি, অপশান বি শিকার, অপশান সি পশুপালন, অপশান ডি বাণিজ্য। কৃষিকাজ। একদম, প্রথম কৃষি কাজটা শুরু করে সিন্ধু সভ্যতার মানুষরা। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহরটির নাম কি ছিল? মানে যে প্রথম আবিষ্কৃত সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত হয়েছিল কোনটা? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা হরপ্পা সভ্যতাও বলা হয়, প্রথম আবিষ্কৃত হয়েছিল। কে আবিষ্কার করেছিলেন এটা? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে মহেঞ্জোদারো আবিষ্কার করে। হরপ্পা দয়ারাম সাহানি 1921। এটা কিরকম মনে রাখবে? দেখো, মহেঞ্জোদারো মানে বড় নামটা, তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বড় নাম, তার জন্য মহেঞ্জোদারো। আর দয়ারাম সাহানি হচ্ছে ছোট নাম, তার জন্য হরপ্পা। এই দুটো গুলাই, সেই জন্য মনে রাখার এটা একটা। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, দিব্য জীবন অর্থাৎ লাইফ ডিভাইন এর লেখক কে? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি সিস্টার নিবেদিতা, অপশান ডি ভগৎ সিং। ঋষি অরবিন্দ ঘোষ, লাইফ ডিভাইন। ঋষি অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন বইটির লেখককে ঋষি অরবিন্দ ঘোষ। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষাতে। 3 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, রেসলিং, গলফ। হকি। এই কাপ নিয়ে খেলা নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকে, টপিক হয়ে যায় এটা একটা। পরে আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করতে পারি, এটা নিয়ে একটা আলোচনা করলে খেলাগুলো একটা আলোচনা করব আমরা অবশ্যই। পরবর্তীতে আমরা এটা নিয়ে চেষ্টা করব। তোমরা কমেন্ট করে জানাও যদি তোমাদের প্রয়োজন থাকে। বিভিন্ন টপিক আছে, তো তোমরা জানাও কোন টপিক লাগবে, তারপর আলোচনা করব। 4 নম্বর প্রশ্ন, ট্রাই এর সম্পূর্ণ রূপ হলো ট্রান্স রোডওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ট্রান্সপোর্ট অ্যান্ড রোডস অথরিটি অফ ইন্ডিয়া, টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, সিম ব্যবহার করি, তো প্রত্যেকটা সিমের কোম্পানির যে কন্ট্রোল করে ওটা হচ্ছে ট্রাই। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জাতিসংঘের অঙ্গ নয়? অপশান এ আন্তর্জাতিক বিচারালয়, অপশান বি সাধারণ পরিষদ, অপশান সি নিরাপত্তা পরিষদ, অপশান ডি রাজ্য পরিষদ। এটা হচ্ছে রাজ্য পরিষদ। সঠিক উত্তর, রাজ্য পরিষদ। আচ্ছা, জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয়, কত সালে? ইউএনও হচ্ছে 1945 সালে 24 অক্টোবর। 1945 সালে 24 অক্টোবর। কতজন মেম্বার কান্ট্রি আছে? বর্তমান 195 না বেশি, 193 ছিল, এখন কি বেড়েছে? 193। তো সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। 6 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ নিউ দিল্লি, অপশন বি সিমলা, অপশন সি কটক, অপশন ডি রাজামুন্দ্রি। উড়িষ্যার কটক। আমাদের পাশের রাজ্য কটক। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাবে তো আমাদের গণ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ভারতের যে গণ গবেষণা কেন্দ্র সেটা কোথায় রয়েছে? আর ওই যে রাজামন্দ্রি বললে, রাজামন্দ্রিতে কি আছে? কোন গবেষণা কেন্দ্র? তামাক। অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রি। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, কেন্দুলি মেলা পালিত হয় কোথায়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন ডি ওড়িশা, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি রাজস্থান। পশ্চিমবঙ্গ। বীরভূমের কেন্দুলি মেলা। জয়দেব কেন্দুলি। খুবই বিখ্যাত। সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? অপশন এ 4টি, অপশন বি 8টি, অপশন সি 5টি, অপশন ডি 3টি। 5টি রাজ্য। আর দেশ বললে নেপালের সঙ্গে কটা দেশ? নেপালের সঙ্গে, আচ্ছা
চীন আছে, আমাদের ভারত আছে। ভারত আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5টি রাজ্য। কোন কোন রাজ্য বলতে পারবে? হ্যাঁ, এটা বিহার হবে একটা, বিহার হবে, সিকিম, সিকিম, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড আর আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটাকে শেষে বলবে। সিকিম আছে। সিকিম তো আছে। আচ্ছা, এটা কিন্তু একটা শর্টকাট আছে, বউ উপসি। হ্যাঁ, এটা কিন্তু 5টা রাজ্য এখানেই হয়ে এখানে যাচ্ছে, হয়ে যাবে। বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম। সিকিম। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি খাঁড়ি তৈরি করে? অপশন এ গঙ্গা, অপশন বি কাবেরী, অপশন সি নর্মদা, অপশন ডি কৃষ্ণা। খাঁড়ি তৈরি করে কাবেরী, না, অপশন সি নর্মদা। নর্মদা। ও আচ্ছা আচ্ছা, নর্মদায় খাঁড়ি তৈরি করছে। 10 নম্বর প্রশ্ন, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? অপশন এ হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি উপরাষ্ট্রপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, রাজ্যপালের যে নিয়ম, এটা কত নম্বর ধারা? রাজ্যপালের নিয়োগ 153। 155। 55। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জার্মানির সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? অপশন এ সংবিধান সংশোধন, অপশন বি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অপশন সি এক নাগরিকত্ব, অপশন ডি জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। জরুরি অবস্থায় মৌলিক অধিকারটা যে বাতিল হয়ে যায়। সঠিক উত্তর। কিন্তু সবগুলো কিন্তু বাতিল হয় না। 20-21 নম্বরটা বাতিল হয় না। 12 নম্বর প্রশ্ন, যখন একটি বন্দুক থেকে একটি গুলি নিক্ষেপ করা হয় তখন বুলেটের গতিশক্তি বন্দুকের চেয়ে বেশি হয়, কম হয়, অসীম হয়, সমতুল্য হয়? বেশি হয়। বেশি হবে, গতিশক্তি বেশি হবে। বেশি হবে, সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, রেকটিফায়ারের সাহায্যে কি পরিবর্তন করা হয়? অপশন এ এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ, অপশন বি ডিসি ভোল্টেজ থেকে এসি ভোল্টেজ, অপশন সি রোধ পরিবর্তন করা হয়, অপশন ডি কোনোটি নয়। এসি থেকে ডিসি। এসি থেকে হচ্ছে এসি থেকে ডিসি। সঠিক উত্তর। ডিসি এবার থেকে DC এসি হলে এসি হলে কি করা হয়? তখন ইনভার্টার। ইনভার্টার। 14 নম্বর প্রশ্ন, আয় ও ব্যয়ের হিসাব হলো ব্যক্তিগত অ্যাকাউন্ট, সম্পত্তি অ্যাকাউন্ট, মূলধন অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট? মূলধন অ্যাকাউন্ট না, এটা নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, ইকোনমিক্স থেকে প্রশ্ন এটা। 15 নম্বর প্রশ্ন, দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে? দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে? অপশন এ বিক্রম শেঠ, অপশন বি শশী থারুর, অপশন সি আর কে নারায়ণ, অপশন ডি অরবিন্দ আদিগা। কিন্তু অরবিন্দ আদিগা অরবিন্দ আদিগা। এই বইটা, এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। এটা অস্কারের নমিনেশন পেয়েছিল না কি একটা হয়েছিল? বুকার জিতেছিল না? বুকার প্রাইজ জিতেছেন। 16 নম্বর প্রশ্ন, পৃথিবী দিবস অর্থাৎ ধরিত্রী দিবস কোন দিন পালন করা হয়? অপশন এ 22 এপ্রিল, অপশন বি 22 মার্চ, অপশন সি 27 মার্চ, অপশন ডি 21 মার্চ। 22 এপ্রিল। 22 এপ্রিল পৃথিবী দিবস হলে 22 এপ্রিল, আর 22 মার্চ হলে জল দিবস মনে হচ্ছে। জল না, অরণ্য, আবহাওয়া। জল ঠিকই বলেছো, জল দিবস। প্রথমে হচ্ছে অরণ্য, তারপরে জল, তারপরে হচ্ছে আবহাওয়া, তারপরে যক্ষা। মানে 21, 22, 23, 24 মার্চ। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ বেসবল, অপশন বি বক্সিং, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি বিলিয়ার্ড। বেসবল। সঠিক উত্তর। অপশন এ হচ্ছে বেসবল। 18 নম্বর প্রশ্ন, বাগুরুম্বা লোকনৃত্যটি কোন রাজ্যের? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি পাঞ্জাব, অপশন সি অসম, অপশন ডি বিহার। আসাম। বাগরুম্বা ফেস্টিভ্যাল হচ্ছে আসাম। আসামের একটা নৃত্য বলো তো। বিহু হয় বিখ্যাত। বিহু 3 প্রকারের হয়, কাটি বিহু, রঙ্গালী বিহু, আর একটা কি আছে মনে করছি। ঠিক আছে। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ঘনাদা চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন? অপশন এ প্রেমেন্দ্র মিত্র, অপশন বি সত্যজিৎ রায়,
অপশন সি নারায়ণ দেবনাথ, অপশন ডি রাজশেখর বসু। প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রটি আমরা ছোটবেলা অনেক পড়েছি গল্পটা, ওনার উপন্যাস পড়েছি অনেক। তো সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র। 20 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন? অপশন এ বাহাদুর শাহ, অপশন বি শাহ আলম, অপশন সি মুহাম্মদ শাহ, অপশন ডি ফারকুসিয়ার। নাদির শাহ নাকি বললে? মোহাম্মদ শাহ। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন? আচ্ছা। বাহাদুর শাহ, শাহ আলম, মুহাম্মদ শাহ, ফারুকসিয়ার। মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ মনে হচ্ছে। মোহাম্মদ শাহ। 1739 খ্রিস্টাব্দে হ্যাঁ, 39 নাদির শাহ আক্রমণ করেন। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিলেন? অপশন এ বোধগয়া, অপশন বি শ্রাবন্তী, অপশন সি সারনাথ, অপশন ডি বৈশালী। সারনাথে। প্রথম সারনাথে সারনাথে। পঞ্চভিক্ষুকের কাছে তিনি তার হ্যাঁ, সারনাথটা কোথায় অবস্থিত? সারনাথ বিহারে? বিহারে অবস্থিত। বিহারের সারনাথ। না তো বিহারেই তো না উত্তরপ্রদেশ? উত্তরপ্রদেশ হতে পারে। বিহার। তোমরা কমেন্ট করে জানাও এটা কি হবে, Comment এ বিহার না জানাও, বিহার। উত্তরপ্রদেশ। কনফিউজ আছে। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইউরেনিয়াম খনিটি হল কোরবা, রানীগঞ্জ, জাদুগোড়া, পান্না। জাদুগড়া। জাদুগড়া। ঝাড়খণ্ডের জাদুগড়া। জাদুগোড়া। সিংভূম, ঝাড়খণ্ড সিংভূমের জাদুগোড়াতে। এটা চালু হয় 1967। কত সালে? 1967। আচ্ছা। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জাতীয় সড়কটি পুনে ও হায়দ্রাবাদের সংযোগ করেছে? অপশন এ NH25, অপশন বি NH9, অপশন সি NH7, অপশন ডি NH27। NH9। NH9। আচ্ছা, বানারস থেকে কন্যাকুমারী কোনটা কানেক্ট করছে? বানারস থেকে NH2। মানে উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ু কোনটা করেছে? NH2। NH7। আচ্ছা, NH7 দীর্ঘতম যেটা সবচেয়ে। না, দীর্ঘতম তো কাশ্মীর থেকে কন্যাকুমারী, যেটা NH44। NH7 হচ্ছে বা ইউপি থেকে তামিলনাড়ু, আর NH27 হচ্ছে গুজরাট থেকে আসাম। আর NH44টা তো সব দীর্ঘতম, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী। ব্যস্ততম হচ্ছে NH2। ব্যস্ততম NH2 জানা নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের সম্বন্ধে উল্লেখ আছে? অপশন এ 15 নম্বর ধারা, অপশন বি 16 নম্বর ধারা, অপশন সি 17 নম্বর ধারা, অপশন ডি 18 নম্বর ধারা। 17 নম্বর ধারা। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। 17 নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণ সম্বন্ধে বলা আছে। 25 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির জন্য দায়ী হলো এ কার্বন ডাইঅক্সাইড, বি সিসার অক্সাইড, সি সালফার ডাইঅক্সাইড, ডি হাইড্রোকার্বন। সালফার ডাইঅক্সাইড, যেটা সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়, জলের সঙ্গে বিক্রিয়া করে। সালফার ডাইঅক্সাইড। আর একটা হচ্ছে গিয়ে NH3 যেটা হয়, নাইট্রিক অ্যাসিড হয়ে যায়। তো 25টা প্রশ্ন আমাদের এখানে শেষ হলো। তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকছে, অবশ্যই তোমরা সকলে চেষ্টা করো, কমেন্ট করে জানাও। হোম টাস্ক হচ্ছে জ্যাব, পাঞ্চ শব্দগুলি কোন খেলার সাথে সম্পর্কিত? আবার বলছি, জ্যাব, পাঞ্চ শব্দগুলি কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন এ বক্সিং, অপশন বি দাবা, অপশন সি পোলো, অপশন ডি বোটিং। তোমরা অবশ্যই প্রশ্নটির উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করো। খুবই সহজ প্রশ্ন, সকলেই কম বেশি জানো এটা। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি আজকে প্র্যাকটিস সেট। পরবর্তী প্র্যাকটিস সেটের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো, খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো এবং নিজের প্রস্তুতি চালিয়ে যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।